আর এবার বীরভূমে নজর দেওয়া যাক। বীরভূমে অভিষেকের কড়া বার্তা। বীরভূম অনুব্রতহীন বীরভূম, সেই অনুব্রতহীন বীরভূমে দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা, এমনকি কড়া হুঁশিয়ারি, যদি দলকে ভালো করে না জেতানো যায় তাহলে সরিয়ে দেওয়া হবে, এমনও বার্তা দিলেন। কেন? প্রেস্টিজ ফ্যাক্টর এই মুহূর্তে তৃণমূলের কাছে বীরভূম, জানবো প্রতিনিধি অক্ষয়ের কাছে। অক্ষয়, দেখো অয়নদা, তোমাকে বলে রাখি, বীরভূম জেলা কিন্তু রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ একটি জেলা। অনুব্রত মণ্ডল যখন জেলায় ছিলেন, ঠিক যে কোনো নির্বাচনের আগে তিনি সাংগঠনিক বৈঠক দফায় দফায় করতেন, এমনকি নির্বাচনে কি স্লোগান হবে এবং বিভিন্ন দাওয়াই দিতেন অনুব্রত মণ্ডল। গত বছর গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিজেপি কিন্তু এই বীরভূম জেলার ওপর নজর দিয়েছে। বিশেষ করে বীরভূমের বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছে যে বীরভূমের বাঘ এই মুহূর্তে তিহার জেলে আছে, সেই কারণে তাদের বীরভূম দখল করতে সুবিধা হবে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন কর্মীদের কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারণ নাম করে আমি ছোট করতে চাই না, তবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে কাজ করতে হবে, কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয়। পাশাপাশি যে সমস্ত পৌরসভা এলাকাগুলিতে নির্বাচনের ফলাফল খারাপ হয়েছে, গত লোকসভা নির্বাচনে দুটি লোকসভা নির্বাচন বীরভূম এবং বোলপুর তৃণমূল জয়লাভ করলেও কিন্তু শহরাঞ্চলে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছিল। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছে যে নির্বাচনে যদি ফলাফল খারাপ হয় সেক্ষেত্রে পদ থেকেও সরানো হতে পারে। পাশাপাশি বলাই যায় এই বীরভূম জেলা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে গেল, এবং বীরভূম জেলা বিশেষ করে তৃণমূলের কাছে এই মুহূর্তে প্রেস্টিজ ফাইট। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন দেখুন। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন।